3 মাসের বেশি সময় ধরে গ্যাস নেই সাভারের আমিনবাজার এলাকায়। এতে খেয়ে না খেয়ে দিন পার করছেন ওই এলাকার লক্ষাধিক মানুষ। বিকল্প উপায়ে কেউ কেউ রান্না করছেন কাঠের চুলায়, কারো ভরসা সিলিন্ডার। গ্যাস না থাকায় বন্ধ সিএনজি স্টেশনগুলো। এদিকে বারবার ধর্ণা দিয়েও তিতাসের কোনো সাড়া পাচ্ছেন না জনপ্রতিনিধিরা। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। তিতাসের গ্যাসের আওতাভুক্ত এলাকা, অথচ মাটির চুলার কাঠের জ্বালানি দিয়ে রান্না করতে হয় সাভারের আমিনবাজারের বরদেশি গ্রামের আসিফা খাতুনকে। কারণ 3 মাসের বেশি সময় ওই এলাকায় গ্যাস নেই। 3 মাস ধরে যে কষ্ট করবো, বৃষ্টি না থাকলে বাইরে রান্ধি, নাহলে ভিতরে রান্ধি। আমরা পেটের বাতি জুটার পাই না, কামাই কম, আমরা নাকড়ি কিনবো কখনটা। 6 কেজি নাকড়ি 100 টাকা, পয়সাটা তো জোগান আগে, ওটা তো পাইনি জোববার। শুধু আসিফা নয়, তার মতো 10 গ্রামের লক্ষাধিক মানুষ বিকল্প উপায়ে রান্না করছেন লাকড়ির চুলায়, কারো ভরসা গ্যাস সিলিন্ডার। অথচ নিয়মিত দিতে হচ্ছে গ্যাস বিল। গ্যাসের অভাবে বন্ধ হয়ে আছে এখানকার একমাত্র সিএনজি স্টেশন। প্রভাব পড়েছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও। গ্যাস না থাকার কারণে মালিক পক্ষ স্টাফদের বেতন দিতে পারতেছে না। প্রতি মাসে ডিমান্ড চার্জ আসে, গ্যাস বিল, কারেন্ট বিল। দুর্ঘটনার পর বারবার ধর্ণা দিয়েও তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। আর তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানাতে পারেননি এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। তিতাস এই সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে, আগামী সপ্তাহে হবে না, আগামী সপ্তাহে হবে, এই ধরনের আশ্বাসের বাণী অনুযায়ী যে মন্ত্রণালয়ে ফাইলাইট করেছে এইসব কথাই বলে। অনেক বড় লাইন চেঞ্জ করতে হবে, ঠিকাদার নিয়োগ করতে হবে, এটা তারা পারে না। ইনস্ট্যান্ট যদি লাইনটাকে মেরামত করা যায়, মেরামত করে দিবে, অথবা সে ওই যদি দেখা যায় এটাতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সে লাইনটা বন্ধ করে দিয়ে আসবে, জানাই দিবে কোম্পানিকে। চলতি বছরের জুন মাসের শেষে আমিনবাজার এলাকার প্রধান লাইনে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে যায়। এরপর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সংস্কার করে তিতাস। কিন্তু 15 দিন যেতে না যেতেই আবারও আমিনবাজার ওভারপাসের নিচে আগুন লাগলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস। হাসান আহমেদ, 71। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, যেমনটি জানলাম যে 3 মাস ধরে গ্যাস নেই। এই সমস্যা সমাধানে আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে একটু বলবেন। আর ভুক্তভোগীরা জানিয়েছেন যে তিতাস কর্তৃপক্ষের কাছে যারা জনপ্রতিনিধি রয়েছে তারা গিয়েছিল, কোনো সাড়া পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছে কিনা, কি তথ্য রয়েছে? প্রায় 3.5 মাস হয়ে গেছে এখন পর্যন্ত যদি হিসেব করি। আমিনবাজার, এই যে আমিনবাজার এলাকাটা আছে, এলাকায় গ্যাস নেই। এর আগে একবার এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন এই লাইন সংস্কার করার পরে কিন্তু আবার গ্যাস ফিরে আসে। 15 থেকে 20 দিনের মাথায় এলাকাবাসী যেটা বলছেন যে গ্যাস সংযোগ চলে যায়। আমিনবাজার এই যে এলাকাটা দেখছেন, ঢাকা-ঢাকা মহাসড়কের 2 পার, এই 2 পারই হচ্ছে এই গ্যাস নেই। প্রায় 8-10 গ্রামের মতো আছেন এই 2 পারে। আমিনবাজার বলা যায় পুরো ইউনিয়নে গ্যাস নেই। আর এই গ্যাস লাইনটি মূলত হচ্ছে ঢাকা থেকে আসা। এই কারণে হচ্ছে তাদেরকে এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা বারবার ধর্ণা দিচ্ছে তিতাসের কাছে, কিন্তু তারা ওইরকম সাড়া পাচ্ছেন না। এমনকি আমরা সাংবাদিকরাও এটা নিয়ে বেশ কয়েকবার তিতাসের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে সাড়া দেননি। মূলত সাভারে, এটা সাভার উপজেলার মধ্যে পড়েছে, কিন্তু সাভার উপজেলার মধ্যে পড়লেও সাভারের আন্ডারে এটা না, সাভারের নিয়ন্ত্রণে এটা না। এটা পুরোপুরি ঢাকার নিয়ন্ত্রণে থাকার কারণে তাদেরকে প্রতিনিয়ত ঢাকা যেতে হচ্ছে। দেখা যায় তারা বলছেন যে একদিন এক কর্মকর্তাকে পাওয়া যায়, আবার পাওয়া যায় না, আবার পাওয়া যায়, আবার পাওয়া যায় না। এরকমভাবে আসলে প্রায় 3-3.5 মাস ধরে তাদের এই ভোগান্তিতে তারা চলছেন। আর তিতাসের যে মহাব্যবস্থাপক আছেন, যার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন এখানকার দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন, তিনি অন্য একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন। সেই প্রজেক্টে ব্যস্ত থাকার কারণে হয়তো তিনি এই বিষয়টাতে মনোযোগ দিতে পারছেন না। আর ওই কর্মকর্তার সাথে আমরা বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি নিজে প্রায় 15 দিন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। 15 দিন, প্রায় 7 থেকে 8 মাস উনি কোনো দিনও ফোন ধরেননি। তো এই হচ্ছে আমিনবাজার এলাকার অবস্থা। এখানকার যে একমাত্র ফিলিং স্টেশন আছে, অনলাইন ফিলিং স্টেশন, আমি যেহেতু দেখাই, এই ফিলিং স্টেশনটা প্রায় বন্ধ। এই ফিলিং স্টেশনটা পুরোপুরি এই গ্যাসের উপর নির্ভরশীল। এর পাশে আরেকটা ফিলিং স্টেশন আছে, যেটা হচ্ছে সাভার অঞ্চল থেকে গ্যাস নেয়, তারা ওই স্টেশনটি চালু আছে, কিন্তু এই স্টেশনটি পুরোপুরি বন্ধ আছে। তো এই হচ্ছে আমিনবাজার এলাকার অবস্থা। এর আগেও এরকমভাবে একাধিকবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কখনো তিতাস ঠিক করে, আবার কখনো এরকম দীর্ঘ সময় লাগে। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে এবং সমস্যাটির একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী রায়ান বিন আমিন।